বানাতে যেটা স্টার্ট হবে এ দিয়ে স্ট্রিং। এ এ দিয়ে, আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কি আমি তাহলে ক্লাসে পড়াই দিছিলাম এটা? জি ম্যাম। এবং এটা যে আরেকভাবে করা যায় নাল দিয়ে, অন্য নাল ওয়ে মনে হয় দেখানো হয়নি ম্যাম। নাল স্টেট মানে আর কিছুই না, ওইখানে হচ্ছে যে দেখো এখানে ফাই ফাই দিয়ে একটা ছবি আছে না, যেটাতে দেখাচ্ছে যে ফাই স্টেটে চলে যাচ্ছে, জি যেটা ম্যাম। আসলে হচ্ছে মানে তুমি এটা হচ্ছে এটাকে ট্র্যাপ স্টেটও বলে, এখানে গেলে তুমি আর ফেরত আসতে পারবে না। বুঝতে পারছো এই যে সেকেন্ড ছবিটা? আচ্ছা, তাহলে আমি যদি সামারি করি, আমরা হচ্ছে এতদিন পর্যন্ত যেগুলো দেখলাম তোমার, কিভাবে একটা এনএফএ বানাতে হয়, কিভাবে ডিএফএ বানাতে হয়, কিভাবে এনএফএ থেকে ডিএফএ বানাতে হয়, এই জিনিসগুলা, তাই না? তারপরে একটা এনএফএ কে ডিসক্রাইব করতে বলা হয় যদি, অথবা উল্টাটা বলা হয় একটা এনএফএ ডিফাইন করা আছে সেটা থেকে ছবি আঁকো, অথবা একটা ছবি আছে ছবি থেকে এনএফএ টা ডিসক্রাইব করতে বলা হলো, ডিফাইন করতে বলা হলো, তাহলে ওই জিনিসগুলা। আচ্ছা, তোমরা এই জিনিসগুলো একটু ভালো বোঝার জন্য পিটার ম্যাম, লিন্ডসের ম্যাম, বই। ডিএফএ থেকে কি এনএফএ করতে আসতে পারে? ডিএফএ থেকে এনএফএ আর না, এনএফএ থেকে ডিএফএ। এনএফএ তে কি হয়, ডিএফএ তে তো দেখছো যে আহ মানে এনএফএ তে একই সিম্বল দিয়ে, হ্যাঁ একই সিম্বল দিয়ে তুমি দুইটা স্টেটে চলে যেতে পারো, তাই না? তো ওই কারণে ডিএফ এর ক্ষেত্রে হচ্ছে তুমি এই কাজটা করতে পারবে না, যেমন 0 1 দিয়ে তুমি কিউ নটে থাকতেছো, আবার 1 দিয়ে কিউ নট থেকে কিউ ওয়ানে চলে যাচ্ছ, তার মানে কি 1 দিয়ে আমি কিউ নটে যেতে পারছি, আবার 1 দিয়ে আমি কিউ ওয়ানে যেতে পারছি, কিউ নট স্টেট থেকে একই ইনপুটে দুইটা জায়গায় যেতে পারতেছি। এই জিনিসটা হচ্ছে ওই যে বলছিলাম না যে দুই নৌকায় পা, ওইটা হচ্ছে তোমার ডিএফএ তে সম্ভব, কিন্তু এনএফএ তে সেটা করা যাবে না। কারণে হচ্ছে এনএফএ আঁকার সময় এটা খেয়াল রাখতে হয় যাতে একই সিম্বল দিয়ে দুইটা স্টেটে আমরা চলে না যাই। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, Yes, ma'am. এখন দেখো গ্রামার। গ্রামার জিনিসটা কি, আমরা একটা এক্সাম্পল দেখি, সেন্টেন্সকে আমরা হচ্ছে ভাঙতে পারি। হ্যাঁ, নাউন ফ্রেজ, প্রেডিকেট, নাউন ফ্রেজকে আবার ভাঙতে পারি আর্টিকেল নাউন, এভাবে করে আর্টিকেল নাউন ভার্ব। আমরা টার্মিনাল আর্টিকেলের এখানটাতে একটা টার্মিনাল বসাতে পারি। হ্যাঁ, এ একটা টার্মিনাল, ঠিক আছে। তারপরে নাউনের জায়গায় একটা টার্মিনাল বসলো বয়, ভার্বের জায়গায় রাজ বসলো। তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি সেন্টেন্স, তাই না? এই কনসেপ্টটাই হচ্ছে তোমাকে হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, যেমন শুরুতে নাউন ফ্রেজ প্রেডিকেট ডিফাইন করে দেয়া হয়েছে, একইভাবে এই জিনিসটাকে কোনো একটা সিম্বল থাকবে। হ্যাঁ, যেমন হচ্ছে এটাকে বলা হয় নন টার্মিনাল, নন টার্মিনাল দিয়ে এই জিনিসটা ডিফাইন করে দেওয়া হবে যে এইটা কিভাবে ভাঙতে পারে। বুঝতে পারছো? ও আচ্ছা, যেটা বলতেছিলাম, তোমরা পিটার লিনজের যে বইটা আছে এই বইটা একটু ফলো করো, এই বই থেকেই এই স্লাইডটা বানানো, এবং এই বইয়ে অনেক সুন্দর মতো দেয়া আছে, তোমাদের বুঝতেও সুবিধা হবে, প্রচুর এক্সাম্পলও ওখানটাতে করে দেয়া আছে, ওইগুলা তোমরা প্র্যাকটিস করো। ম্যাম, বইটার নাম আর রাইটারের নাম আচ্ছা, চ্যাটে একটু। আহ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফর্মাল ল্যাঙ্গুয়েজ এন্ড অটোমেটা, এটা হচ্ছে পিটার লিঞ্জ। আমি তোমাদেরকে নাম, রাইটারের নাম দুইটাই দিয়ে দিব। ছোট একটা বই, এবং আমার মনে হয় খুবই এভেলেবল, এটা পেয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি যে একটা নন টার্মিনাল থেকে কি কি পাওয়া যায়। হ্যাঁ, গ্রামারের ডেফিনেশনে যদি আমরা চলে যাই, চারটা টাপল দিয়ে গ্রামার ডিফাইন করা হয়, ভিটিএসপি। ঠিক আছে, ভি হচ্ছে সেট অফ ভেরিয়েবল অর নন টার্মিনাল সিম্বল, যেটা ইমপ্লাই করে কিছু একটা, বোঝা গেছে। তারপরে টি অথবা আহ, এই সিম্বল দিয়ে হচ্ছে টার্মিনাল সিম্বলের সেটটা ডিফাইন করে দেওয়া হয়।
হ্যাঁ, এস দিয়ে হচ্ছে স্পেশাল ভেরিয়েবল গুলা, মানে স্টার্ট স্টার্ট কোনটা দিয়ে তুমি স্টার্ট করতেছো সেটা। আর পি হচ্ছে প্রোডাকশন রুলস। যেমন আমরা যদি এক্সাম্পল গ্রামার জি1টা দেখি, সেখানে হচ্ছে এস এ, এস এ দিয়ে বোঝাচ্ছে কি, প্রথমটা কি ছিল আমাদের, নন টার্মিনালের সেট, যেটা কিনা ভি, জি ম্যাডাম। গ্রামারের ডেফিনিশন যেটাকে ভি বলতেছে। আচ্ছা, স্মল এ এবং বি দিয়ে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে নন টার্মিনাল কারা কারা আছে, সরি, সেট অফ টার্মিনাল, টার্মিনাল কারা কারা, নন টার্মিনাল হচ্ছে এস এ, এ আর বি হচ্ছে টার্মিনাল কারা কারা। হ্যাঁ, এস হচ্ছে স্টার্টিং বোঝাচ্ছে, এবং প্রোডাকশনের রুলসটা কি, এস ইমপ্লাই করতেছে এ এ, মানে দুইটা ক্যাপিটাল এ, আবার এ ইমপ্লাই স্মল এ অর বি, মানে এর জায়গায় তুমি টার্মিনাল হিসেবে এ বসাতে পারো, আবার বিও বসাতে পারো। ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা কি করব, আমাদের প্রোডাকশনটা দিয়ে যদি আমরা স্টার্ট করি, এই এক্সাম্পলটার দিকে খেয়াল করো, এস ইমপ্লাইজ দুইটা এ, দুইটা ক্যাপিটাল এ, ঠিক আছে। এখন তুমি যদি খাতা কলম নিয়ে এই এর মানটা, হ্যাঁ, এখানে প্রোডাকশন পি তে বলে দিচ্ছে না এস ইমপ্লাইজ এ এ, আবার এর মানটাও বলে দিচ্ছে এ ইমপ্লাইজ স্মল এ অর বি। তাহলে আমি এই ক্যাপিটাল এ এর থেকে কতগুলা প্রোডাকশন, মানে টার্মিনাল বসায় বসায় কতগুলা প্রোডাকশন তৈরি করতে পারি, কতগুলা কম্বিনেশন হওয়া সম্ভব। আমি যদি একবার ক্যাপিটাল এর জায়গায়, হ্যাঁ, স্মল এ বসাই, আরেকবার ক্যাপিটাল এর জায়গায় স্মল বি বসাই, আবার মানে দুইটা জায়গাতেই স্মল এ ইউজ করি, দুইটা জায়গাতেই স্মল বি ইউজ করি, তাইলে আমি সব ধরনের কম্বিনেশন পেয়ে যাচ্ছি না? জি ম্যাডাম, 4টা হয় ম্যাডাম কম্বিনেশন। হ্যাঁ, 4টা হয়। তো তাহলে দেখো এখানে আমাকে প্রোডাকশনের যে রুলসটা, হ্যাঁ, সেটাতে যেটা বলে দেয়া থাকবে ওই অনুযায়ী আমি আসলে টার্মিনালগুলো বসাবো, সবগুলো কম্বিনেশন জেনারেট করার চেষ্টা করব, যাতে করে আমি একটা প্যাটার্ন পাই এবং ওইখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করতে পারি। যেমন ধরো এইখানে এস হচ্ছে এ এ, এস মানে ফাইনাল রেজাল্টটা বলতেছি, এস ইমপ্লাইজ স্মল এ এ, এস ইমপ্লাইজ এ বি, এস ইমপ্লাইজ বি বি, সব স্মল স্মল এর ক্ষেত্রে বলতেছি আর কি, ফাইনাল রেজাল্টটা এস ইমপ্লাইজ বি এ। তার মানে কি, আমি দেখতে পাচ্ছি এ দিয়ে শুরু হতে পারে, বি দিয়েও শুরু হতে পারে, এ দিয়ে শেষ হতে পারে, বি দিয়েও শেষ হতে পারে। তাহলে আমি বলতে পারতেছি না যে আসলে এখানে প্যাটার্নটা কি জাস্ট দুইটা লেন্থ টু হবে, এর বেশি কোনোভাবেই হবে না। তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা কি, স্ট্রিং অফ এক্সাক্ট টু লেন্থ এবং এ বি এর যে কোনো কম্বিনেশন। বোঝা যায়? আবার যাই, গ্রামারটা কি তাহলে, আমাকে গ্রামারটা এই যে দেখো 4টা বল দিয়ে ডিফাইন করে দিবে, ভিটিএসপি। এই ভিটিএসপি এর ভিতরে আমাকে বলে দেওয়া হবে যে এরা হচ্ছে নন টার্মিনাল, এরা হচ্ছে টার্মিনাল, এ হচ্ছে স্টার্ট সিম্বল, এবং এটা হচ্ছে প্রোডাকশন রুলস বা প্রোডাকশন। ঠিক আছে, প্রোডাকশন পি মানে কে, কি ইমপ্লাই করতেছে, আমার নন টার্মিনাল গুলা কি ইমপ্লাই করতেছে, সেই জিনিসগুলা যেখানে বলে দেওয়া হবে সেটা হচ্ছে প্রোডাকশন রুলস। তো এই জিনিসগুলা আমি প্রোডাকশন রুলস ইউজ করে করে গ্রামারটা তৈরি করব, প্রোডাকশন রুলস ইউজ করে করে এই এটা দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা হয় সেটা সেটা বের করার চেষ্টা করব। সেই প্যাটার্নটা থেকে আমি আসলে পরে ফাইনালি বলতে পারবো যে এই যে দেখো এখানে এল যেটা বলে দিচ্ছে না, স্ট্রিং অফ এক্সাক্ট টু লেন্থ, হ্যাঁ, যেখানে অ্যালফাবেট অ্যালফাবেট এ বি, ঠিক আছে। তার মানে আমি হচ্ছে ফাইনালি আমার একটা গ্রামার থেকে আসলে একটা ওই প্রোডাকশন রুলস ইউজ করে প্যাটার্ন বের করে আমি ল্যাঙ্গুয়েজটা কি সেটা ডিফাইন করতে পারবো। আবার একইভাবে আমাকে যদি ল্যাঙ্গুয়েজটা বলে দেওয়া হয়, সেখান থেকে আমি গ্রামার বের করতে পারবো।
ঠিক আছে? এবং এখান থেকে তোমরা এখন অটোমাটাটা আঁকতে পারবে না, 2 লেন্থের, হাইয়েস্ট 2 লেন্থের, এটার জন্য একটু অটোমাটাটা আঁকো ম্যাম তো। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম টার্মিনাল সিম্বল গুলা কি সবসময় লাস্টের দিকে হবে, মানে এটার পর মিন করবে কি ওটা শেষ এরকম কিছু? উম, বুঝি নাই তোমার কথাটা, এটার পরে এটা মানে শেষ কিনা। মানে টার্মিনাল এবং নন টার্মিনালের ডিফারেন্সটা কি জানতে চাচ্ছি। আচ্ছা, টার্মিনাল সিম্বল গুলো হচ্ছে আহ, ধরো ওই যে আমরা আগের একটা এক্সাম্পল দেখলাম না যে আর্টিকেলের টার্মিনাল হচ্ছে এ হতে পারে, ডি হতে পারে, তাই না? এগুলো হচ্ছে টার্মিনাল। তারপরে হচ্ছে ভার্বের টার্মিনাল, আমি এখানে রান বলতে পারি, অথবা মানে অন্য যে কোনো ভার্ব ইউজ করতে পারি, যা যা হওয়া সম্ভব, যতগুলো ভার্ব হতে পারে। তো তোমার একটা গ্রামারের জন্য কিংবা একটা ল্যাঙ্গুয়েজের জন্য এখানে ডিফাইন করে দেওয়া থাকবে যে এইগুলা একসেপ্টেবল। ধরো আমি ওইখানে ভার্বের জন্য আমি যদি প্রোডাকশন লিখে দিতাম, ভার্ব ইমপ্লাইজ, হ্যাঁ, ডু দিতে পারি, রান দিতে পারি, তারপরে ইট দিতে পারি। ধরো এই তিনটাই আমার ল্যাঙ্গুয়েজটা একসেপ্ট করবে, এছাড়া বাকি ভার্বগুলো একসেপ্ট করবে না। তাইলে আমি ভার্ব ইমপ্লাইজ, ডু, রান, ইট, এই তিনটা দিই। এখন কি ক্লিয়ার হয়েছে? ডু অর রান অর ইট, এখানে যেমন এ অর বি দেয়া আছে এরকম। না বুঝতে ম্যাম, পারছো? মানে আমি এটা বুঝছি, মানে এটা কিভাবে বানাইতে হবে, বাট আমার কোশ্চেনটা হলো ম্যাম যে তাহলে মানে টার্মিনাল এবং নন টার্মিনাল এই দুইটা টার্ম যে বলা হয়েছে, এই দুইটা টার্ম কি সিগনিফাই করে, দরকার কি এই দুইটা টার্ম বলার? মানে আমার নন টার্মিনাল বলতে কি এরকম মানে ফুল স্টপের মতো, যেটা দেওয়ার পরে আমার এই যে মানে একটা কমান্ড এটা শেষ হয়ে যাবে, অথবা মানে এই যে যে স্ট্রিংটা আর কি এটা শেষ হয়ে যাবে, এটা মিন করে? নাকি এটা জাস্ট এমনি জাস্ট দুইটা নাম দিছি টাইপের? মানে আমি এটা নিয়ে কি জাস্ট কনফিউজ। নন টার্মিনাল আর টার্মিনাল এমনি নাম দিই নাই। টার্মিনাল হচ্ছে মানে নন টার্মিনাল সিম্বল, ধরো তোমার ডিফাইন করে দিচ্ছে যে ও মানে ওইটা থেকে তুমি কোন প্রোডাকশনের দিকে যাইতে পারো। বুঝতে পারছো? জি ম্যাম। দুইটা দিয়ে মানে নাম দিয়ে আলাদা করা হচ্ছে। যেমন তুমি আসলে কখনোই তো যেখানে নন টার্মিনাল বসাতে হবে, হ্যাঁ, সেখানে মানে আমাদের গোল থাকবে তো আমি হচ্ছে ওইটা টার্মিনাল সিম্বল গুলা বসাবো। নন টার্মিনাল যদি আমাকে না ডিফাইন করে দেওয়া হয়, বিশেষ করে তুমি যখন আসলে ওই মেশিনটাকে বুঝাবা বা কম্পিউটারকে বুঝাবা, তখন তো তোমাকে এটা ডিফাইন করে, আর নয়তো আমি চোখে দেখে বুঝবো কিন্তু ও তো বুঝবে না, ওকে বলে দিতে হবে যে এস হচ্ছে তোমার নন টার্মিনাল, এস এর মধ্যে তুমি আসলে কিছু বসাতে পারবা, এস কাউকে ইমপ্লাই করে। বুঝতে পারছি ম্যাম, মানে জাস্ট দুইটা টাইপ করে দিছে যেন আমরা মানে কোনটা বসাইতে হবে আগে এটা হবে, যেন বুঝতে পারি। হ্যাঁ, ডিফাইন করা। বুঝতে যেমন পারছি। হচ্ছে আস্তে আস্তে মানে অটোমাটার ধরো আমরা ছোট ছোট জিনিস ছোট ছোট ইয়ের মধ্যে দিয়ে দেখতেছি না যে দুইটা আহ, দুইটা সিম্বল দিয়ে, হ্যাঁ, বা হচ্ছে এ আর বি দিয়ে দেখতেছি। এটা কিন্তু আসলে টিউরিং মেশিনে যখন আমরা পড়বো তখন দেখবো টিউরিং মেশিন কি করে আসলে। ওইটার কনসেপ্টটা হচ্ছে তোমার পুরা কম্পিউটারটাকে আমি কিভাবে একটা মডেলিং করতে পারি। এই যে আমরা অটোমেটাটা আঁকতেছি, বলতেছি এটা একসেপ্ট করবে, ওইটা একসেপ্ট করবে না, এই স্টেটে পরে এই স্টেটে যাবে, এটার সম্পূর্ণ গোলটা তো হচ্ছে আমি আসলে কম্পিউটার যেভাবে কাজ করে, হ্যাঁ, ওকে এই স্টেপ গুলা বুঝায় দেওয়া, ওইভাবেই মেশিনটাকে হচ্ছে ও যাতে মেশিনটা বুঝতে পারে ওইভাবে আমার স্টেপ গুলা ডিফাইন করে দেওয়া। এইটার পরে এটা যাবে, এটা অ্যাকসেপ্টেবল হবে। ধরো আহ যদি আমি সি এর কথা বলি, হ্যাঁ, ওইখানে নিশ্চয়ই আমরা মানে নিশ্চয়ই কম্পাইলারকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া হয়েছে যে এইটা এটা এটা যদি দেখছো না, আমরা যখন লিখি ইন্ট, লিখি ইন্টের জায়গায় যদি তুমি আইএনটি দাও, ও বুঝে যায় যে এটা ইন্ট, এটা তার মানে হচ্ছে ইন্টিজার টাইপের। হ্যাঁ, তো তুমি যদি এই জায়গায় কোনো ভুল করো কিংবা হচ্ছে ইন ওই যে যেই জিনিসগুলা হচ্ছে একসেপ্টেবল না এরকম কোনো কিছু লিখো, সেটা ও ধরতে পারে। তার মানে কি ওকে বলে দেয়া আছে কোথাও যে এই জিনিসগুলা একসেপ্ট করবা আর ওগুলা করবা না।
বুঝতে পারছো? তো এভাবে করে ওকে যে বলে দেওয়া এই স্টেপটা, আর পরে এই স্টেপটা গেলে এটা তুমি ধরো, এরপরে তুমি ভেরিয়েবলের নাম যখন তুমি নিবা, তখন শুরুতে নাম্বার থাকলে সেটা তুমি একসেপ্ট করবে না। তার মানে ওকে ওই বুঝায় দেওয়া আছে যে ভেরিয়েবলের নাম, হ্যাঁ, নাম্বার দিয়ে স্টার্ট হওয়া যাবে না। তো এই ডেফিনেশনের জন্য, এই জিনিসগুলো বুঝায় দেওয়ার জন্য হচ্ছে প্রথমে ডিফাইন করে দেওয়া থাকে যে হ্যাঁ, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে টার্মিনাল, এটা নন টার্মিনাল, নন টার্মিনালের সেটের ভিতর এরা এরা থাকবে, টার্মিনালের সেটের ভিতর এরা এরা থাকবে। বোঝা গেছে? হ্যালো, হ্যালো। জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দেখো গ্রামার G2, এখানে বলো তো এস আর এ কি? নন এস আর এ টার্মিনাল, হচ্ছে নন নন টার্মিনাল। টার্মিনাল। এ বি হচ্ছে অ্যালফাবেট। এস, ক্যাপিটাল এস, মানে 3 নাম্বার যে জিনিসটা দেওয়া হয়েছে এটা হচ্ছে স্টার্ট। তোমাকে বলে দিচ্ছে যে তুমি এস দিয়ে স্টার্ট করবে। এখানে তো নন টার্মিনাল এসও আছে, এও আছে, আমি তো চাইলে এ দিয়েও স্টার্ট করে ফেলতে পারি, কিন্তু সেটা করা যাবে না, কেননা ওরা বলে দিচ্ছে, ডিফাইন করে দিচ্ছে গ্রামারটা যে এস হচ্ছে স্টার্ট সিম্বল। ওকে, এখন প্রোডাকশন রুলস, যেটা এস ইমপ্লাইজ কি আছে, স্মল এ ক্যাপিটাল এ বি, হ্যাঁ, আবার স্মল এ এ ইমপ্লাই করতেছে দুইটা স্মল এ একটা ক্যাপিটাল এ বি কে, এবং এ ইমপ্লাইজ করতেছে না। তার মানে এর জায়গায় তুমি নন টার্মিনাল হিসেবে নাল নাল বসাই দিতে পারো। আবার যেখানে স্মল এ ক্যাপিটাল এ পাশাপাশি পাবে সেই জায়গায় তুমি নন টার্মিনাল হিসেবে এই যে স্মল এ ক্যাপিটাল এ বি বসাই দিতে পারো। বোঝা গেল? জি ম্যাডাম। এখন তুমি শুরু করো এস দিয়ে। তুমি যদি লিখো এস ইমপ্লাইজ স্মল এ ক্যাপিটাল এ বি, এই জায়গায় তুমি কি রিপ্লেস করতে পারো? রিপ্লেস করতে পারো এই যে ব্লু কালার দিয়ে দেখায় দেওয়া হচ্ছে না, স্মল এ ক্যাপিটাল এ, কেননা স্মল এ ক্যাপিটাল এ ইমপ্লাই এ এ, স্মল এ দুইটা এবং ক্যাপিটাল এ একটা বি একটা, এটা বসাই দিতে পারি। তাহলে আমি যদি এটা বসাই দেই তাহলে আমার কি আসতেছে, এই স্ট্রিংটা জেনারেট হচ্ছে। বোঝা গেল না? বুঝতে অসুবিধা হচ্ছে? ম্যাডাম একদম লাস্টের আগে যেখানে মার্ক করা আছে এখানে ম্যাডাম, তিনটা এ মাঝখানে যে শুরুর যে এটা আছে এটার আগে পরে একটা স্পেস কেন দেওয়া আছে? ও, এটা এটা ইয়ের স্পেস না, এটা বোঝানোর জন্য। ও আচ্ছা ম্যাডাম। এটা গ্রামারের স্পেস না। আচ্ছা, এখন দেখো এই ক্যাপিটাল এর জায়গায় আমি যেহেতু একটা নন টার্মিনাল হিসেবে নাল আছে সেটা বসিয়ে দিতে পারি, তাহলে কি পাচ্ছি আমি? 3টা এ 3টা বি পাচ্ছি। ম্যাম ঠিক আছে, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম সেকেন্ডে মানে যে লেফট সাইডে এস ইমপ্লাইজ স্মল এ ক্যাপিটাল এ বি, হুম, তাই না? তাহলে ম্যাম এটাকে আমরা তাহলে এই যে দুই পরেরটাতে ছোট দুইটা এ কিভাবে আসলো? এখানে তো একটা স্মল এ একটা ক্যাপিটাল এ একটা বি আসার কথা না? ছোট দুইটা এ কিভাবে আসলো? আচ্ছা, মানে থার্ড নাম্বার মানে রেড কালার যেটা, ওইটা আমি ওই পার্টটা ওই স্টেপটা বুঝি। এই যে ক্যাপিটাল এ, প্রথমে হচ্ছে একটা এস ইমপ্লাইজ স্মল এ ক্যাপিটাল এ বি, এই পর্যন্ত সমস্যা নাই। কি এখন ম্যাম? স্মল এ আর ক্যাপিটাল এর জায়গায় আমি আসলে বসাতে পারি এ এ এ বি, এ এ এ বি, হ্যাঁ, ম্যাম এটা আমি তাহলে কিভাবে বসাইলাম? এ এ এ ট্রিপল এ তো হওয়ার কথা না, উপরে তো ম্যাম দেওয়া। ও আচ্ছা, সরি সরি, আমি কনফিউজ হয়ে গেছি। থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে, প্রবলেম। আচ্ছা, বুঝতে পারছো সবাই? ম্যাম এটা এন্ড হলো কিভাবে?
বুঝি নাই। ম্যাম এই যে এ ম্যাম ক্যাপিটাল এ আচ্ছা, ইমপ্লাইটেড ইপসাইলন এটা কি বুঝাইতেছে এটা কি বুঝলাম না। ক্যাপিটাল এ ইমপ্লাইজ এপসাইলন, এটা হচ্ছে নাল। এটাও দেখো আমাদের এখানটাতে বলে দেয়া আছে। ও ম্যাম এটা নাল। হ্যাঁ, নাল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা গ্রামারটা সম্পর্কে কি আইডিয়া করতে পারি, মানে ল্যাঙ্গুয়েজটা কি বলতে পারি? গ্রামারটা দেয়া আছে, ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে বলতে পারি? ম্যাম ল্যাঙ্গুয়েজ বলতে ল্যাঙ্গুয়েজ বলতে আমরা একটু আগে যেরকম ল্যাঙ্গুয়েজটা কি বলতেছিলাম না, এখানটাতে বলতেছিলাম এল ডিফাইন করে দিচ্ছিলাম, স্ট্রিং অফ এক্সেকিউটিভ লেন্থ। জি ম্যাম। তো এখানটাতে আমি এরকম কিছু বলতে পারি কিনা, ল্যাঙ্গুয়েজটা কি হবে? এ দিয়ে শুরু, বি দিয়ে শেষ, এরকম কি বলতে পারি? জি ম্যাডাম। আচ্ছা, আহ তোমরা চেষ্টা করবে এটার হচ্ছে এনএফ এটা আকার, ঠিক আছে? আর হচ্ছে এই যে এবার এটা একটু খাতা কলম নিয়ে বসো। এস ইমপ্লাইজ স্মল এ এ, হ্যাঁ, তারপরে ক্যাপিটাল এ ইমপ্লাইজ স্মল এ এ, ল্যামডা অর ল্যামডা, এখান থেকে হচ্ছে কি আসে গ্রামার, এই গ্রামার ইউজ করে তোমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি হয় আমাকে বলো। আমরা এস এর মধ্যে পাচ্ছি একটা ক্যাপিটাল এ, তাই না? ক্যাপিটাল এটা রিপ্লেস করতে পারি স্মল এ এ দিয়ে, তাহলে আমাদের কি আসতেছে? আবার ক্যাপিটাল এটাকে প্রথমে আমি ল্যামডা, ল্যামডা নাল একই, তার মানে আমি যদি শুরুতেই ক্যাপিটালের জায়গায় রিপ্লেস করি ল্যামডা, তাহলে কি আসবে? এস ইমপ্লাইজ শুধুমাত্র এ আসতেছে, এই যে প্রথম স্টেপটা। বোঝা যায়? জি ম্যাম। আচ্ছা, তারপরে এস ইমপ্লাইজ এর জায়গায় কি বসাতে পারি? এর জায়গায় স্মল এ এ বসাতে পারি, স্মল এ এ বসালে তাহলে আস্তে আস্তে আমার দুইটা এ, দুইটা স্মল এ তারপরে ক্যাপিটাল এ, তারপরে নাল বসা দিলে দুইটা স্মল এ পাচ্ছি। তার মানে খেয়াল করে দেখো আমি এভাবে করে বসাতে বসা বসায় একটা প্যাটার্ন পাচ্ছি যে একটা এ হতে পারে, দুইটা এ হতে পারে, তিনটা এ হতে পারে, মানে হচ্ছে আসলে মানে যত খুশি তত সংখ্যক এম সংখ্যক এ হতেই পারে। তাহলে ল্যাঙ্গুয়েজটা এল অফ জি ডিফাইন করে দিচ্ছি এ টু দি পাওয়ার এম, এম গ্রেটার দেন 0। তাহলে সেট অফ স্ট্রিং একসেপ্টেড, হ্যাঁ, এই যে এটা আমরা এভাবে লিখতে পারি এল ইকুয়াল টু নিচের যেটা দেখা যাচ্ছে না, একটা এ দুইটা এ, এভাবেও গ্রামারটা ডিফাইন করে দিতে পারি। এখানে কি ম্যাডাম মানে তিনটা অ্যান্সার একসেপ্টেড? হ্যাঁ, এল এল দিয়ে যখন তুমি রিপ্রেজেন্ট করবে তখন এই তিন ভাবেই বলতে পারবে। সরি, ম্যাম কোয়েশ্চেন যখন হবে তখন কোয়েশ্চেন কি ম্যাম মানে আমাদের কি বের করতে হবে পরীক্ষায়? আচ্ছা, এখানে এটা হতে পারে তোমাকে যদি এরকম গ্রামার ডিফাইন করে দেওয়া থাকে যে এস এ, তারপরে এ বি এস, এই জিনিসটা বলে দেওয়া থাকে এইটুকু, তার মানে হচ্ছে এবং এটার পরে বলা হলো যে তুমি এটা দিয়ে একটা এনএফএ আঁকো বা এটা অটোমেটেড আঁকো, তাহলে তখন তোমার বুঝতে হবে আমাকে প্রথমে এখান থেকে ল্যাঙ্গুয়েজ বের করতে হবে, ল্যাঙ্গুয়েজ থেকে আমাকে অটোমেটেড তৈরি করতে হবে। কারণ তুমি এই নন টার্মিনাল, টার্মিনাল, তারপরে প্রোডাকশন রুলস এবং স্টার্টিং সিম্বল এগুলা দিয়ে আসলে তুমি একটা প্যাটার্ন পাবে, সেই প্যাটার্ন থেকে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করবে, সেই ল্যাঙ্গুয়েজ থেকে ছবি আঁকতে পারবে। ম্যাম ওই ল্যাঙ্গুয়েজটা কি ম্যাম এই ইয়ার সাথে রিলেটেড হতে হবে এখানে যে ভ্যারিয়েবল টার্মিনাল এগুলা যে দেয়া? হ্যাঁ 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 মানে হ্যাঁ। আমি যখন মানে সাপোজ আমি করলাম ম্যাম অটোমাটাটা আঁকবো ড্র করবো ওই এ একেবারে
যে লেটেস্ট যে এক্সাম্পলটা দেখাইলেন, মানে নাম্বার অফ যাচ্ছি লেখার যেটা, এক মিনিট। তাহলে কি ম্যাম আমি এখানে মানে যখন অটোমাটাটা আঁকবো আমি কি নর্মাল ভাবে Q1 Q0 Q1 এটা দিয়ে আমরা আগে যেভাবে করছি ওইভাবে করব, নাকি এখানে আমার ক্যাপিটাল এ এবং স্মল এ এবং ল্যামডা এগুলা ব্যবহার করতে হবে? তুমি Q0 Q1 দিয়ে বুঝাই দিতে পারো, শুধুমাত্র হচ্ছে সিম্বল গুলা ঠিক রাখা লাগবে। মানে 110 ইউজ না করে আমি বলবো এ দিয়ে কোথায় যাচ্ছি, যেহেতু জি ম্যাম। ল্যাঙ্গুয়েজটাই বলে দিচ্ছে সিম্বলের জায়গাটা ঠিক রাখো। ম্যাম তার মানে আমরা সাপোজ Q0 এ লিখবো যে যদি এ হয় তাহলে হ্যাঁ এখানে ও রিপিট খাইতে থাকবে, সাপোজ এটা আমি লিখলাম, তাহলে আমার হ্যাঁ, এখানে ল্যামডা ট্যামডা এগুলা লেখার কোনো প্রয়োজন নাই। ল্যামডা তো হচ্ছে নাল, নাল জি বোঝায়। হ্যাঁ, জি, তো নাল দিয়ে কোথায় যাচ্ছো সেটা, বুঝতে পারছি নাল ম্যাম। নাল দিয়ে যদি তুমি আসলে কোনোখানে যাও তো সেটা দেখাবা, নাল দিয়েও যাওয়া যায়। আর যদি নাল আহ, মানে দিয়ে ওই যে ট্র্যাপ স্টেটে যাও, তাহলে ওটা ওটা দেখাবা, নাল দিয়ে ট্র্যাপ স্টেটে চলে বুঝতে যাচ্ছে। পারছি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, এইবার আমরা এটা দেখি আরেকটা এক্সাম্পল। তোমরা একটু যদি সাথে সাথে খাতা কলম নিয়ে করতে তাহলে ভালো হবে। এইটা দেখো, আগেরটার মতো ছোট না, অনেকগুলা কম্বিনেশন তৈরি হয়, দেখতে পাচ্ছো? T1 এ বলে দিচ্ছি SA, টার্মিনাল গুলা হচ্ছে AB, স্টার্ট সিম্বল S ইমপ্লাইজ AAB, আবার এ থেকে তুমি AB বসাতে পারো, এবং B এর থেকে তিনটা জিনিস বসাতে পারো, A ক্যাপিটাল B, তারপরে B ক্যাপিটাল B, এবং ল্যাম্ডা। তো এই প্রোডাকশনের রুলস ফলো করে তুমি হচ্ছে এস ভাঙলে, হ্যাঁ এস এর মধ্যে এগুলা বসায় 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 আসলে কোনো প্যাটার্ন পাচ্ছ কিনা দেখো। তাহলে এখানে যে প্যাটার্নটা আসতেছে আসলে এ এ ম্যাম হতে এখানে পারে। কি আমাদের এন্ড গোল কি নন টার্মিনাল গুলো কি বাদ করে দেওয়া, যে এস এর মধ্যে আমরা যে স্মল এ স্মল বি এগুলো বসাইতেছি, বুঝি নাই আমি। এস ইমপ্লাইজ দ্যাট এ এ বি, ক্যাপিটাল এ এ বি, ক্যাপিটাল A A B, হ্যাঁ। ওখান থেকে কি আমার এই ক্যাপিটাল আর কি নন টার্মিনাল সিম্বলস গুলাকে বাদ করে দেওয়াই মেইন টার্গেট? নন টার্মিং, হ্যাঁ তোমার হচ্ছে প্রোডাকশন গুলা বসায় তুমি কি পাইতেছো, ধরো আমরা তো অটোমাটা যখন আঁকবো তখন উম, মানে এমন কিছু, এমন একটা ফর্ম থেকে আঁকতে হবে যেখানে হচ্ছে তুমি সিম্বল দিয়ে কোন স্টেটে যাচ্ছ সেটা বোঝা যায়, তাই না? এখন আমার যদি প্রোডাকশনের মধ্যে টার্মিনাল থেকে যায়, আমি তো হচ্ছে সেন্টেন্সটা পাচ্ছি না। ধরো তোমার একটা গ্রামার ইউজ করার গোলটা কি আমাদের, আমরা যাতে সেন্টেন্সটা লিখতে পারি, তাই না? কারেক্ট ফর্মে সেন্টেন্সটা লিখতে পারি। এখন আমি যদি আহ, এরকম রেখে দিলাম যেটার কিনা টার্মিনাল বসাই নাই, তাহলে তো আমি সেন্টেন্সটাই পাচ্ছি না। আচ্ছা ম্যাম। বুঝতে পারলাম। এখন হচ্ছে আহ এটাই আমাদের গোল, আমরা হচ্ছে ফাইনালি কি পাইতেছি, মানে প্রোডাকশন গুলা বসায় আমি হচ্ছে গ্রামারটা ডিফাইন করতে পারতেছি কিনা। এখন খেয়াল করে দেখো এখানে আমরা কি কি পাইছি। এস ইমপ্লাইজ, একদম লাস্টে যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে এ স্মল এ, তারপরে তিনটা এ পাচ্ছি, দুইটা এ, তিনটা এ পাচ্ছি, তারপরে বি দিয়ে শেষ হচ্ছে, তিনটা এর পরে একটা বি পাচ্ছি, AB পাচ্ছি, বি পাচ্ছি, BA পাচ্ছি। ঠিক আছে, তার মানে কি আসলে যে কোনো রকম কম্বিনেশনই হচ্ছে, শুধুমাত্র একটাই ইয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে, দুই লেন্থ হচ্ছে মিনিমাম, দুইয়ের নিচে নামতেছে না। আর শুরুতে এ আসতেছে, শেষে এ আসতেছে, শুরুতে বি আসতেছে, শেষে বি আসতেছে, তিন লেন্থ হচ্ছে, চার লেন্থ হচ্ছে। তার মানে এখানে তুমি কোথায় ডিফাইন করতে পারো, জাস্ট এখানে ডিফিনিশনে এইটুকু বলতে পারো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্ট্রিং অফ একটা টু লেন্থ, যেখানে অ্যালফাবেট AB। ম্যাডাম আমরা যখন অ্যান্সার গুলো বের করবো তখন কি যতগুলা পসিবল রেজাল্ট আসতে পারে সবগুলাই বের করে দেখাতে হবে?
যতগুলা পসিবল রেজাল্টের থেকে, যেমন ধরো এইটা ইম্পর্টেন্ট যে সবগুলা কম্বিনেশন আসতেছে কিনা। সবগুলা কম্বিনেশন বলতে ধরো 2 লেন্থের, 3 লেন্থের, 4 লেন্থের। যেমন দেখো এখানে 3টা জিনিস দেওয়া আছে বিয়ের ক্ষেত্রে, তার মানে কি অল পসিবল কম্বিনেশন অনেকগুলা হবে। হ্যাঁ, সেই অল পসিবল কম্বিনেশন সবগুলা দেখানোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবগুলা কাভার করতেছে এরকম। উম, সব সবগুলা বলতে ধরো আমি বোঝাচ্ছি 2 লেন্থ কাভার করতেছে, 3 লেন্থ কাভার করতেছে, 4 লেন্থ। আমার পরামর্শ হবে, ও আচ্ছা একটা জিনিস, তুমি লেফট সাইড থেকে যদি বসায় যাও তাহলে সব সময় লেফট মানে ওই কনভেনশনটা ফলো করো। বুঝতে পারছো? নন টার্মিনাল বসানোর ক্ষেত্রে ধরো আমি প্রথম এ লেফট থেকে শুরু করলাম, লেফটের ফার্স্টের যে এটাতে বসাইলাম, তারপরে বার হচ্ছে পরের এটাতে অপারেশন মানে ইয়েটা বসাইলাম, তারপরের নন টার্মিনালে বসাইলাম টার্মিনাল, এইভাবে করে ইয়েটা ফলো করে যাই। ওকে ম্যাম। আচ্ছা, ম্যাম রাইট মানে সাইড। আর কি চেঞ্জ আমরা রিপ্লেস করবো আর কি বাম সাইড থেকে, এটা হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখো গ্রামার সেকেন্ডটা যেটা দেওয়া আছে, এখানে এস ইমপ্লাইজ ক্যাপিটাল এ এ, আবার এ ইমপ্লাইজ এ বি। এখানে হচ্ছে অল পসিবল কম্বিনেশন ইজিলি জেনারেট করে ফেলা সম্ভব, ছোট, খুবই ছোট। এখানে এটার জন্য আসতেছে এ এ এ বি 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 এ। বুঝতে পারতেছো তো না? জি ম্যাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি স্ট্রিংটা সম্পর্কে? শুরু এ দিয়ে হতে পারে। এক্সাক্ট টু লেন্থ এবং এ আর বি হবে। হ্যাঁ, শুরু এ দিয়ে হতে পারে, শুরু বি দিয়েও হতে পারে, কিন্তু 2 এর বেশি কখনো হচ্ছে না। ম্যাম কখনো কি শেষে গিয়ে পুরাটা নাল হয়? পুরাটা নাল তোমার ডেফিনেশনের প্রোডাকশন রুলসটা কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। ধরো আমি এখানে রুলসে দেখলাম যে এ, তারপরে হচ্ছে এর একটা নন টার্মিনাল দেওয়া আছে নাল, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা নালও একসেপ্ট করবে। মানে ম্যাম যদি লাস্টে এন্ড হয় নাল দিয়ে তাহলেও সমস্যা নাই? লাস্টে নাল দিয়ে এন্ড হয় বলতে? ম্যাম তাহলে আমি একটু এক্সাম্পল দিই, একটু লেটেস্ট এক্সাম্পলটাতে গেলে ভালো হয়, একটু আগেরটা। জি ম্যাম, মানে এই যে সেকেন্ডটা মানে যে ছোট যেটা এ এ এ বি, এখানে যদি দেয়া থাকতো যে এ মানে হচ্ছে এ অর বি অর নাল, হ্যাঁ তাহলে তো ম্যাম এই চারটার সাথে আরো একটা অ্যাড হইতো যেটার অ্যান্সার হতো নাল, তাই না? হ্যাঁ হ্যাঁ। চারটা না, আরো তিনটা অ্যাড হইতো, একটা হইতো এ, একটা বি, আর আরেকটা হচ্ছে টোটালি নাল। তো না। যেটা টোটালি নাল, এই টোটালি নালটা কি ম্যাম অ্যাকসেপ্টেড? মানে আমি কি মানে হ্যাঁ এটা হ্যাঁ কি অলওয়েজ কোনো অ্যান্সার হতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তখন আমাদের এই যে আমরা এস ইমপ্লাইজ যেমন এ এ বের করতেছি, এ বি বের করতেছি, সেটার সাথে অ্যাড হইতো একটা এ, আরেকটা বি, এস ইমপ্লাইজ এ, এস ইমপ্লাইজ বি, এস ইমপ্লাইজ নাল। হ্যাঁ, জি তার ম্যাম, মানে জি এই ম্যাম। ল্যাঙ্গুয়েজটা তখন আর এরকম ডেফিনেশনে থাকতো না, স্ট্রিং অফ এক্সাক্ট 2 লেন্থ বলতে পারতাম না। ওইটা নাল হতে পারে, 2 লেন্থের হতে পারে, তারপরে হচ্ছে। ম্যাক্সিমাম টু লেন বলা হ্যাঁ যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, জি ওরকম। ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এবার আমরা এটা দেখি। এটাতে কি বলা হচ্ছে, এস ডিফাইন করা হচ্ছে এ এ, এবং এ ইমপ্লাইজ এই যে এখানে একটা নাল আছে। ঠিক আছে, বুঝতেছো এটা তোমরা? জি ম্যাম। এখন দেখো এখান থেকে আমি যখন ল্যাঙ্গুয়েজ জানি। ম্যাডাম আমার কারেন্ট চলে বলো। গেছিল, মিস করছি, বুঝতেছি না কিছু এখন। আচ্ছা আচ্ছা, কখন থেকে? ম্যাডাম ক্লাস শুরু যে 11:15 থেকে কারেন্ট চলে গেছিল, একটু আগে আসছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল রিপিট করি, এটাই তাহলে আমি বলতেছি, খেয়াল করে দেখো। আমার হচ্ছে গ্রামার, আজকে আমরা দেখতেছিলাম গ্রামার কিভাবে ডিফাইন করব। গ্রামার ডিফাইন করা হয় 4টা জিনিস দিয়ে। একটা হচ্ছে নন টার্মিনালের সেট, এই যে জি1 দেখতে পাচ্ছ এটা। জি ম্যাডাম। হ্যাঁ, জি1 এ এখানে বলা হচ্ছে এস এ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আছে এস এ। হ্যাঁ, এটা একটা পোর্শন, এটা হচ্ছে নন নন টার্মিনালের সেট। জি ম্যাডাম। তারপরে যেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে এটা হচ্ছে তোমার টার্মিনাল। ঠিক আছে, এস, তারপরে রেসটা হচ্ছে থার্ড
পোর্শনটাতে বলা হচ্ছে স্টার্ট সিম্বল কি হবে সেটা ডিফাইন করে দেওয়া হচ্ছে, এবং এরপরে যেটা বলা বলা আছে সেটা হচ্ছে প্রোডাকশন রুলস। এস ইমপ্লাইজ কি, এস এর জায়গায় তুমি আসলে কি বসাতে পারো, এর জায়গায় কি বসাতে পারো, কি কি বসাতে পারো আসলে, সেই অপশন সহ এটা দেয়া আছে। এখন এস হচ্ছে আমি শুরু করলাম এস দিয়ে। এস যেহেতু স্টার্ট সিম্বলের জায়গায় আমি এস ইমপ্লাইজ যেহেতু দুইটা ক্যাপিটাল এ, আমি দুইটা ক্যাপিটাল এ বসাই দিলাম। এখন আমার কাজ হচ্ছে অল পসিবল কম্বিনেশন জেনারেট করা। হ্যাঁ, এর জায়গায় আমি একবার নাল বসাবো, একবার এ বসাবো, একবার বি বসাবো, বসে বসে যতগুলা জিনিস তৈরি করা ম্যাডাম সম্ভব। শুধু কি দুইটা ক্যারেক্টারের মধ্যে কম্বিনেশন হবে, মানে না, দুইটাই? না, আমরা তো মানে শুরু করছি ছোট জিনিস দিয়ে, এই কারণে আচ্ছা, দুইটা দিয়ে দেখানো হচ্ছে। মানে যত আরো বেশি হতে পারে। হ্যাঁ, হতে পারে। তো এখানে হচ্ছে আহ, আমি বলছি তোমরা বসানোর তোমাদের নিজেদের ট্র্যাক রাখতে সুবিধা হবে। যখন আমি স্টার্ট করলাম বাম সাইড থেকে যদি করি, তাহলে আমি সবসময় বাম সাইড থেকেই করে যাব। মানে কি বলে, নন টার্মিনালের জায়গায় টার্মিনাল গুলা বসানোর সময় এই কনভেনশন ফলো করো তোমরা, যে যেটা থেকে হয় লেফট সাইড থেকে নয়তো রাইট সাইড থেকে বসাই গেলাম। ওকে, এখন দেখো এস ইমপ্লাইজ কি কি আসতেছে। এ বি, বি 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 এ, তাই না? তারপরে শুধু এ আসতেছে, শুধু বি আসতেছে, অথবা নাল আসতেছে। একটু আগে যে তুমি একটা কোশ্চেন করছিলা না, ওইটার রেজাল্ট সাথে এখানে চলে আসছে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি বলতে পারি যে এই স্ট্রিংটা আসলে হাইয়েস্ট 2 লেন্থের হতে পারে, তাই না? হ্যালো, জি ম্যাডাম। আচ্ছা তোমরা, ঠিক আছে। তাইলে আমাকে যদি এখন একটা প্রোডাকশন রুলস দিয়ে বলা হয় বা গ্রামার দিয়ে বলা হয় যে এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ তুমি বলো, তাইলে ল্যাঙ্গুয়েজটা কি হয় সেটা আমরা ডিফাইন করতে পারবো, এবং পাশাপাশি ল্যাঙ্গুয়েজ থেকে আমি কিন্তু এই যে অটোমেটাটা এটাও লিখতে পারি। এই গ্রামারটাতে কি বলা হচ্ছে, স্টার্টিং স্ট্রিং স্টার্ট উইথ এ এন্ড উইথ বি। তাহলে স্টার্ট উইথ এ এন্ড উইথ বি, ফাইনাল স্টেটে যেতে হলে আমাকে বি দিয়েই যেতে হবে, এবং মাঝখানে যত খুশি এ বির কম্বিনেশন থাকুক আমার কোনো সমস্যা নেই। এখন বলো এটা কি এনএফএ না ডিএফএ? ডিএফএ। হ্যাঁ, হুম, ম্যাম এটা হলো এটা এনএফএ হবে না? এনএফএ হবে, কারণ হ্যাঁ এটা এনএফএ হবে। কারণ ও ডিফাইন করে না, তো নিজের মধ্যে নিজেও ঢুকতে পারতেছে। এটা আসলে পার্থক্য না, মানে নিজের মধ্যে কিউ নট স্টেটটা বলতেছো? না না, মানে কিউ কিউ ওয়ান স্টেটে তো ও মানে ওর দুইটা, সাপোজ ও কিউ কিউ ওয়ান থেকে কিউ ওয়ানে যাচ্ছে, আবার কিউ ওয়ান থেকে কিউ টু তেও যাচ্ছে। তো ওই যে দুই নৌকায় পা দেওয়ার না, ইয়েতে পড়বে। দুই নৌকার ইয়েটা এখানটাতে এরকম হবে, আমি বলি খেয়াল করে দেখো। কিউ নট, কিউ ওয়ানে হচ্ছে বি দিয়ে, তুমি কি এটাই বলছো? কিউ ওয়ানে আসলে আমি বি দিয়ে কিউ ওয়ানে থাকতেছি, জি ম্যাম, কিউ ওয়ানে থাকতেছি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিউ ওয়ানে আবার বি দিয়ে কিউ টু তে জি ম্যাম, যাচ্ছি। আমি ওটা একই বলছি। একই একই হ্যাঁ, একই স্টেপে দুইটা মানে রাস্তায় যেতে পারছে আর হ্যাঁ, কি। তাহলে একই কি ম্যাম, সিম্বল। তাহলে এনএফএ হবে তাই না? হ্যাঁ, এটা এনএফএ। ঠিক আছে, এরপরে এইটা দেখো। এটা তোমরা একটু করার চেষ্টা করো। ম্যাম একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, সাপোজ আমি যে ইয়েগুলা গ্রামারটা লিখলাম, হ্যাঁ, এখন এটা যদি অনেক বড় গ্রামার হয়, লেটস সে 10টা, এখন আমি মানে 10টা না করে আমি যদি 5টা বের করে, এবং ওই 5 মানে আমার কি 10টাই বের করতে হবে? ধরো তোমার 10টার মধ্যে তুমি মানে টোটাল 10টা আমি কম্বিনেশন পেলাম, হুম তাহলে কি আমার 10টাই দেখাইতে হবে, নাকি আমি
5-6টা দেখানোর পর আমি অ্যাভারেজ করে একটা অ্যান্সার বের করে দিতে পারবো? না না না, ওইটা এই 10টাই দেখাতে হবে। তুমি বলতে চাচ্ছ তো মানে এখানে কিন্তু গোল হচ্ছে তুমি যতগুলা প্রোডাকশন পাচ্ছ সেই প্রোডাকশন অবজার্ভ করে তুমি একটা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করবে। জি ম্যাম। তাহলে বুঝতে ম্যাম পারছো? যখন প্রোডাকশনটা একটু কমপ্লিকেটেড হবে তখন আমি বুঝবো কেমনে যে এটা কত বড় যাবে, অথবা কোথায় গেলে ল্যাঙ্গুয়েজটা আমি ডিফাইন করা সেফ, মানে এটা 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 ট্রায়াল এরর দিয়ে করতে হবে, কোনো ইয়ে নেই, শর্টকাট নেই। বুঝতে পারছি। আচ্ছা তোমরা দেখো তো এটা বুঝো নাকি। ম্যাম স্টার্ট হলো নাল দিয়ে কেন এটা বুঝ ছবি ইয়েতে চলে গেছে, প্রথমে প্রোডাকশনটা ভাঙাটা বুঝছো? এই যে এ বি এ বি এ বি বি এই পর্যন্ত বুঝছো কিনা, মানে সব বুঝছো কিনা স্টেপ গুলা? নিজেরা একটু খাতায় কলমে করলে ভালো হয়। এখানে ম্যাম নাল পার্ট মানে ইয়েতে ছবিতে নাল পার্টটা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট কিউ নট থেকে এ দিলে কিউ 1 আর কিউ নট থেকে বি দিলে কিউ 4টা, মানে এইভাবে আমরা ডাইরেক্ট করতে পারতাম না নাল পার্টটা বাদ দিয়ে? এখানে হচ্ছে একই সি, অ্যান্সার তো আসতো। হ্যাঁ একই জিনিস, কিন্তু আসলে মানে একটা জিনিসের যে একটাই ডায়াগ্রাম ছবি হবে, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম হবে এমন কোনো কথা নেই, অন্যভাবেও একসেপ্টেবল এটাও হবে। এখন ওরা এই জিনিসটা কি করছে দেখো, এ মানে ল্যাঙ্গুয়েজটা কি ডিফাইন করছে। ম্যাম ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম ছিল ম্যাম, ল্যাঙ্গুয়েজ তো সবসময় স্টার্ট উইথ এ এন্ড এন্ড উইথ বি হবে, আর এখানে বলছে ডিফারেন্ট সিম্বল, আর আর আমরা দেখতেছি ম্যাম কখনোই তো বি দিয়ে স্টার্ট হইতে পারতেছে না, তাহলে ওটা কি স্পেসিফিক করে দিতে হবে নাকি এভাবে লিখলেই হবে? আচ্ছা এখানে তোমাদের মানে অল পসিবল কম্বিনেশন যে জেনারেট করছো, এখানে কি কি আসছে তোমরা করছো? মানে খাতায় খাতায় কলমে করছো, নিজেরা একটু করো। না ম্যাম ঠিকই আছে। স্টার্টে ম্যাম স্মল এ আর ক্যাপিটাল এ দেওয়া, কিন্তু আবার বলা স্মল এ আর মানে স্মল এ আর বি এ হচ্ছে সেম, তাহলে শুরুতেও ম্যাম বি এ দিয়ে স্টার্ট করতে পারবো। এস ইমপ্লাইজ টু বি এ দেন বি, এভাবে আমরা করতে পারবো। তার মানে স্টার্টে হচ্ছে আমার এ বি দুইটাই আসতে পারে। দুইটাই আসতে পারে, জি ম্যাম। আর একবার বল বি কিভাবে আসতে পারে বুঝ। ওই যে এস ইমপ্লাইজ, দেখো এস ইমপ্লাইজ স্মল এ স্মল এ ক্যাপিটাল ক্যাপিটাল এ, এ, এটা আমার অ্যান্সার মানে কোশ্চেনে দেওয়া এস ইকুয়ালস টু স্মল এ, বাট একেবারে কিন্তু স্মল মানে এ ইমপ্লাইজ টু স্মল এ ক্যাপিটাল এ অর বি এন্ড ক্যাপিটাল এ। সো আমি স্মল এ আর ক্যাপিটাল এ কে বি এবং ক্যাপিটাল এ দিয়ে রিপ্লেস করতে পারি এখানে শুরুটা, এখানে একেবারে শুরুতে। তোমার অল হ্যাঁ হ্যাঁ পসিবল হ্যাঁ বুঝতে কম্বিনেশন পারছি। ওরা জেনারেট করে দেয় নাই, বুঝছো? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, যে কারণে হচ্ছে আসলে এ দিয়ে একবার আসছে, আবার এটাকে ইউনিয়ন করছে বি দিয়ে আরেকবার আসছে। ম্যাম তাহলে এখানে কোশ্চেন কতটুকু, একদম হেয়ারের শেষ পর্যন্ত কোশ্চেন নাকি শুধু এক্সাম্পলের লাইন টুকু কোশ্চেনে তোমাকে সিম্পলি আমি যদি বলি যে এস এ হচ্ছে নন টার্মিনাল, হ্যাঁ G1 যেটা দেওয়া আছে, গ্রামারটা যেখানে ডিফাইন করা আছে, হ্যাঁ এইটুকু বললেই তোমার আসলে আর কিছু দরকার নাই। কিন্তু ম্যাম ওখানে তো বলা নাই যে এস ইমপ্লাইজ বি, প্রোডাকশনটা ইম্পর্টেন্ট। প্রোডাকশনটা কি দেওয়া থাকবে? হ্যাঁ প্রোডাকশন দেওয়া থাকবে। গ্রামার যদি তোমাকে বলে দেওয়া হয়, একটা গ্রামার থেকে তুমি হচ্ছে এনএফ এ আঁকো কিংবা ডিএফ এ আঁকো কিংবা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি হয় বলো, তাহলে ওখানে অবশ্যই প্রোডাকশনটা দেওয়া থাকবে। ম্যাম
কিন্তু প্রোডাকশনে এখানে লেখা আছে এস ইমপ্লাইজ স্মল এ ক্যাপিটাল এ বি আর তো প্রথম যেই ডেফিনেশন ওইটাতে দেখো দেওয়া নাই, মানে একই সাথে দুইটা এক্সাম্পল দেখাই দিছে এখানটাতে। আচ্ছা খেয়াল করে দেখো, তোমাকে যদি বলা হয় যে প্রথম যেটাতে অল দিয়ে বি এ এ দেয়া নাই, হ্যাঁ সেটার জন্য একরকম আসবে। আর যদি এই প্রোডাকশনটা একটু চেঞ্জ হয়, এস এর সাথে অবলিক হিসেবে যে সেকেন্ড যে পোর্শনটা বুঝতে পারতেছো এটা দেয়া আছে, সেটা থাকলেই নিচের ছবিটা হবে। এটা আবার নাল কেন আসলো এটুকু এখনো বুঝছি না। না, নাল দিয়ে আসলে এইটা আরেকটা লেকচারে আমরা দেখছিলাম না যে ইউনিয়ন কিভাবে করা যায়। যেমন এখানে আসলে দুইটা জিনিসের ইউনিয়ন আছে, এস ইমপ্লাইজ স্মল এ ক্যাপিটাল এ বি ইউনিয়ন স্মল বি ক্যাপিটাল এ এ। এই দুইটার জন্য যেসব কি বলে আসতে পারে তোমার নন টার্মিনাল, সেই দুইটা দিয়ে সব কম্বিনেশন, অল পসিবল যে কম্বিনেশন গুলো সম্ভব এই দুইটাকে আসলে ইউনিয়ন করছে। ম্যাম এখন প্রবলেম হলো এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসতো তাহলে তো আমরা নাল ইউজ করতাম না, তখন তো মনে হয় ভুল হয়ে যেত। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, তোমাকে যদি সেকেন্ডটা বলে দেওয়া হয় তাহলে তুমি নাল ইউজ করবে, নাল ইউজ না করেও যদি তুমি আঁকতে পারো কোনো সমস্যা নাই। আচ্ছা ম্যাম ঠিক আছে। বুঝতে পারছো? আর এখানে হচ্ছে আমি বলি, এটা মনে হয় তুমি মিস করছো। ধরো আমরা দুইটা জিনিসের ইউনিয়ন করব। আমরা আগের স্লাইডে যাই একটু। এই যে এখানে দেখতে পাচ্ছ যে দুইটা জিনিসের ইউনিয়ন করছে। জি ম্যাম। হ্যাঁ, এই ইউনিয়নটা আসলে তুমি নাল দিয়ে করতে পারো। এখানে এই ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করা হচ্ছে, তুমি দুইটা এ, জোড় সংখ্যক এ আর হচ্ছে বিজোড় সংখ্যক বি। তাহলে ম্যাম আমার যদি স্টার্টিংটা যদি অবলিক দেওয়া থাকে আর কি, দুই রকম ভাবে স্টার্ট হতে পারে, তাহলে আমি নাল দিয়ে দুইটা করে। যেমন ধরো এই ল্যাঙ্গুয়েজটা একসেপ্ট করবে কি, আমার এ এ, হ্যাঁ এ এ একসেপ্ট করবে। তারপরে এ এ সেই সাথে যদি আমার বি, একটা বি আসে সেটাও একসেপ্ট করবে। নাল দিয়ে আসলে আমি বুঝাচ্ছি কিউ নট স্টেট, যেটা দেখো কিউ নট থেকে কিউ ওয়ান, হ্যাঁ কিউ নট থেকে কিউ ওয়ান এর যে কানেকশনটা, এইটা তুমি ডিরেক্ট কিউ ওয়ান থেকে আবার যাইতে পারো কিউ থ্রিতে। আচ্ছা ম্যাম। মোট কথা হচ্ছে আমার যদি এখানে থাকতো এ এ বি, হ্যাঁ তাহলে দুইটা এ একসেপ্ট করে আমি একটা বি, কিউ ফোর ও একটা ফাইনাল স্টেট, কিউ ওয়ান একটা ফাইনাল স্টেট, কিউ ফোর ও একটা ফাইনাল স্টেট। ম্যাম বুঝতে পারছি। আচ্ছা তাইলে আজকে আমরা পড়লাম যতটুকু, এখানে হচ্ছে ম্যাম পরীক্ষায় ল্যাঙ্গুয়েজ থাকলে পরীক্ষার ডেটটা একটু পিছাইলে মনে হয় সবার জন্য ভালো হতো। পরীক্ষার ডেট তো পিছাই দিলাম, শুরুতে 28 তারিখ করে দিছি। ম্যাম সিলেবাসটা একবার হ্যাঁ বলতেছি। আচ্ছা আজকে আমরা পড়লাম কতটুকু, কোন স্লাইড পর্যন্ত? এই পর্যন্তই সিলেবাস। এই পর্যন্ত পড়ছিলাম আমরা। নিচের এক্সাম্পল করছি। আচ্ছা ম্যামের উপরেরটা। আচ্ছা এইটা পর্যন্ত থাকবে। হ্যাঁ এই ম্যাম এক্সাম্পলটা এটার দেখো। উপরে লাস্টে যে এক্সাম্পলটা ছিল ওইটা পর্যন্ত। হ্যাঁ বুঝছি না, এই এক্সাম্পলটা একটু তোমাদের দেখাচ্ছি, খেয়াল করে দেখো। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এ পাওয়ার 2n, দেখতে পাচ্ছো? এর পাওয়ার হচ্ছে 2n।
এটার জন্য আমরা অটোমেটাটা আঁকতে পারি Q1 Q2 দুইটা স্টেট। ওকে, তাহলে এখান থেকে আমি কি মানে এখানে জাস্ট উল্টা কাজটা করছি, এখান থেকে কি আমি প্রোডাকশনটা কি হয় বলতে পারি? বি আসলে কোথা থেকে? ও এখানে বি হবে না, শুধুমাত্র এ হবে, তাই না? এ পাওয়ার 2n, এখানে তো আসলে কোনো বি আমার সিম্বলের দরকারই নেই। তো এখান থেকে আমি হচ্ছে এ ইমপ্লাইজ এ এ, হ্যাঁ, ক্যাপিটাল এ লিখলাম, ক্যাপিটাল এ অর দিচ্ছি নাল, তাহলে এ ডিরেক্ট নাল বসাতে পারি। তারপরে জাস্ট হচ্ছে বসা বসা দেখাইছে যে এইটা তুমি যদি প্রোডাকশন গুলা ইউজ করো তাহলে কি আসবে, এটা কিছুই না। তার মানে হচ্ছে আমাকে যদি একটা ছবিও দিয়ে বলা হয় এটার প্রোডাকশন রুলসটা তুমি ডিফাইন করো, সেটাও আমরা আসলে করতে পারবো। জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকতেছে ম্যাম স্লাইড ম্যাম একটা কোয়েশ্চেন 32। ম্যাম একটু একটু নিচে, একটু কাইন্ডলি নিচে গেলে ভালো হয়। হ্যাঁ ম্যাম, এই যে ঠিক এই যে এখানে নিচে যে সাপোজ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ এল এর উপর, তারপর এ এ টু মানে উপরে আর লেখা, তারপর উপরে স্টার, এগুলার মিনিং কি? আচ্ছা, উপরে আর যখন থাকে এটা হচ্ছে তোমার ওই যে পেলিন্ড্রোম টাইপের, ধরো আমি দিলাম এ বি এ, হ্যাঁ, এ বি এ দিয়ে উপরে আর দিলাম, তাহলে এটা আবার রিপিট হবে, মানে এটা হতে পারে এ বি এ, এ বি এ, তারপরে এ বি এ, এ বি এ, এ বি এ, তিনবার এ বি এ, এ বি এ, এ বি। আর বুঝছো? ম্যাম এটা এই আর স্টার মানে? তার মানে হচ্ছে এটার ইনফাইনাইট সংখ্যক। ও আচ্ছা, মানে এটা ইনফাইনাইট নাম্বার পর্যন্ত এটা একটা বড় হ্যাঁ প্যালিন্ড্রোম হবে আর কি, হ্যাঁ এটা বোঝাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম exactly। কোয়েশ্চেনে কি মানে আমাদের সিলেবাসে কি এই টাইপের ল্যাঙ্গুয়েজও ইনক্লুডেড? না, ওকে। যেগুলো আমরা এক্সাম্পল করছি ওগুলা দিয়ে প্রচুর প্রবলেম দেওয়া যায়, বুঝছো? তোমরা একটু নেটে সার্চ করে দেখো, তাইলে হচ্ছে ওকে পেয়ে যাবে। ম্যাডাম। নেটে নেটে সার্চ না করলেও তোমরা ওই যে বইটা দেখলেও হবে। ম্যাম একটু বইটার নাম আবার কাইন্ডলি একটু বলবেন? হ্যাঁ, আমি লিখে তোমাদেরকে এখন ইয়েতে দিয়ে দিচ্ছি, রাইটারের নাম সহ। ঠিক আছে, আমাকে এবার বলো কারা পরে আসছো, অ্যাটেন্ডেন্স নিলাম যখন ছিলে না। ম্যাডাম 52 ম্যাডাম। ম্যাডাম এক মিনিট 26। এক মিনিট, একটু একটু একটু। ম্যাডাম সরি, আমার আবার কারেন্ট চলে গেছিল। রোল কত? ম্যাডাম 52। 52, তারপর 26। 46 আর 26। 26 নাম কি? নাভিদ হাসান। আচ্ছা, ওকে। আর ঠিক আছে, এবার আমাকে বলো যে এত ইয়ের পর, আচ্ছা আমরা তো আরেকটা ক্লাস, আরো 2-3টা ক্লাস পাবো পরীক্ষার আগে, এর ভিতরে কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ওকে, ম্যাম তাহলে এনএফএডিএফ এর গ্রামার। হ্যাঁ, এনএফএ টিএফএ গ্রামার, আর হচ্ছে মানে এই স্লাইডটা তোমাদের কাছে শেয়ার করা আছে না? জি ম্যাম। আজকে যেটুকু পর্যন্ত পড়াইছি সবই এটার ভিতরে ইনক্লুডেড। 58 কি মাত্র আসছো না? 58 তো আগেই দিলাম। ম্যাম ভুলে হ্যান্ড রেজ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে ম্যাম দিই। একটু বইয়ের নামটা। আচ্ছা, তোমরা লিখো an introduction to formal language and automata। লিখছো? এটা পিটার, PETER LINZ। ম্যাম আরেকবার একটু বলেন। An introduction to
formal language and automata জি ম্যাডাম বইটা পেয়েছি। রাইটার কে ম্যাডাম? পিটার লিন্স ইয়েতে দিলাম, কি বলে, চ্যাটে লিখছি বইয়ের নামটা, পিটার লিন্স, LINZ, পাইছো? জি ম্যাডাম। ঠিক আছে।